আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নারায়ণহাট গরুর বাজারে। বাজারে বেশ কিছু গবাদি পশু দেখলাম, ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পেয়েছেন। তো আমি আবার চেষ্টা করছি, সামনে বেশ কিছু গরু আছে, পুরো বাজারটাই কভার করে দেখানোর চেষ্টা করবো। আমার সামনে আছে সিয়াম। কেমন আছো তুমি? ভালো আছো? সিয়াম বাজার ঘুরতে আসছে, একটু দেখাই এদিকে। বেশ ভালো। কত চাইছেন ভাইয়া এটা? চাওয়া দাম মূল আছে কত এখন পর্যন্ত? 75। কত তো দেবেন? 1-2,000 ছেড়ে দেওয়া হচ্ছে। কটা আনছেন আজকে? 4টা। বেচা হয়েছে কটা? এখনো বিক্রি করতে পারেন? একটাও বিক্রি করতে। এগুলো কত? ছোটগুলো দাম চাইছি 80 এক জোড়া। হ্যাঁ। দেওয়া দাম কেমন? দেওয়া দাম 70। এর নিচের নাম্বার 68-70 এরকম। 68-70। এটা তো আরসিসির সাথে দেশি মিক্স মনে হয় নাকি? হ্যাঁ, এটা দেশি। দেশি মানে পাহাড়ি আরসিসির সাথে একটা মিক্স আছে নাকি? না খাঁটি আছে? এটা দেশি। দেশি বাইরে কোনো ইয়ে না। না, এটা ক্রস না, ক্রস শাহিওয়ালের সাথে একটা ক্রস আছে। হ্যাঁ, হালকা ক্রস। এটাই পিওর না? ঠিক আছে। হালকা একটা শাহিওয়ালের সাথে একটা ক্রস আছে। এখানে আরসিসিটা একটু ছোট হয়, সামনে শাহিওয়াল পিছনে বাংলা। হ্যাঁ, মানে আরসিসিটা একটু ছোট হয়, মানে আরসিসি আর রেড চিটাগং ক্যাটেল বলি আর কি আমরা। ঠিক আছে। অষ্টমুখী লাল গরু ওটা একটু ছোট হয়। দর্শক, আপনারা অষ্টমুখী লাল গরু যারা চিনেন না, এটা একটা ক্রস গরু, যদিও এটা অরিজিনাল গরুটা আর একটু ছোট হবে, কিন্তু এটা মোটামুটি শাহিওয়ালের বীজটা তেমন একটা পায় নাই। কিন্তু এর স্বভাবটা কিন্তু দেশি গরুর মতো খুব অ্যাগ্রেসিভ হয়, আবার ঠান্ডা মস্তিষ্কের। এটা আপনি যদি ঘরের মহিলাকে নিয়ে দিয়ে দেন, মহিলা অনায়াসে পালতে পারবে। রোগ ব্যাধি কম আছে এই গরুর, যে কোনো জায়গায় দিলে চড়ে খেয়ে চলে আসবে আপনার কাছে। ঠিক আছে। পালা একদম সোজা। এটার 8টা অঙ্গ লাল হয় এই গরুটার। তো আপনারা যারা দেখেন নাই আরসিসি, আমাদের কিন্তু আগের ভিডিওতে আরসিসি সম্পর্কে একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো এই পাশে যদি যাই একটু, এই পাশেও বেশ দুটো আবার 80 চাইছিল। বাছুরগুলো ভালোই। এটা ভাই কত চাইলেন? এটা 1,10,000। বাছুর সহ? বাছুরের বীজ কি দিচ্ছেন ভাই? দেশি না শাহিওয়াল? মাশাআল্লাহ, সুন্দর। কত তো পারবেন দিতে? কম কত পারবেন? 95 বেচবেন। দুধ কতটুকু হয়? 3 কেজি। মূল আছে কেমন? 90 মূল আছে। দেন নাই 95? 5,000-এর জন্য বাজার বেছে নাকি? দর্শক, যারা আসলে এখানে কিন্তু ইদানিং মানে বাছুর সহ গাভী যারা খুঁজেন, আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে। ভালোই, আমার কাছে ভালো লাগে বাজারে। আমি আসলেও ভালো লাগে, ঠান্ডা বাতাস, একদম পুরাই পরিবেশটাই সুন্দর। যদি এই পাশ থেকে যাই একটু, এদিকেও এই এদিকের গরুগুলো একই রেটের যেগুলো দেখাচ্ছিলাম, ঘুরে ফিরে 60, 70, 80, 85, 95-এর মধ্যে আপনারা গরুগুলো নিতে পারবেন। একটা ভাই, এটা কত চাইছেন? চাওয়া দাম? বেচবেন কত তো ভাইয়া? জি জি। মানে বেজাল হয় বলতে কি, ওই একটু মূলামূলির জায়গাটা রাখেন তাহলে। ওইটা প্রবাসী। আপনি তো ভাই ভালো করতেছেন, খামারি করতেছেন, নিজের ব্যবসা নিজে করতেছেন, কারো ধার ধারেন না। স্বাধীন ব্যবসা আপনার হচ্ছে স্বাধীন ব্যবসা। আপনারা মানুষের জন্য কাজ করতেছেন, বিভিন্ন খামারিদের জন্য কাজ করতেছেন। তো এটা আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ। আসলে খামারি করা খুব ভালো। নিজের ব্যবসা নিজের কাজ, কারো গোলামি করা নয়, নিজের মতো করে চলা। মনে চাইলে বাজার আসেন, মনে চাইলে আসলেন না। সপ্তাহে একদিন বাজার করবেন, 2টা-4টা যা পারেন বেঁচে দিবেন, আবার কিনবেন, আবার বেচবেন। সুন্দর ব্যবসা। তো দর্শক, এটা হচ্ছে যারা খামারি করবেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যারা খামারি করতে চান নতুন, আপনারা অবশ্যই, যাদের ঘাসের জমি নাই তারা খামারি আসার দরকার নেই। বিশেষ করে যাদের জন্য ঘাসের জায়গা আছে, গরুর খাবারের পর্যাপ্ত ব্যবস্থা আছে, আপনারাই খামার করতে আসবেন। ঠিক আছে। ঘাস ছাড়া আপনাদের খামারি কোনো লাভ হবে না, কারণ আপনারা ভুসি টুসি খাওয়াইতে ফকিরে যাবেন। যে দাম, অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা রেখে তারপর আপনারা খামারি করতে আসবেন। তার আগে খামারি করতে আসার দরকার নেই। কাঁচা ঘাস দেখেন এই জায়গাটাতে কেন মানুষ গরু পালে দেখাই আমি আপনাদের। দেখতে পারেন সামনে কিন্তু টোটালি হচ্ছে পুরা একটা বিল। এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা আছে, আপনি যে কোনো জায়গা থেকে ঘাস কেটে এনে গরুকে খাওয়াইতে পারবেন। কিন্তু শহর অঞ্চলে ঘাসের জমি ব্যবস্থা না থাকলে আপনি গরু পেলে কোনোভাবেই মজা পাবেন। ঘাসের ব্যবস্থা থাকতেই হবে। যারা নতুন খামারি করবেন, খামার করতে চান, আপনাদের এরকম ঘাসের জায়গা দেখে তারপর আপনারা খামার বানান, লাভবান হবেন। ঘাস ছাড়া আপনি কখনোই খামারিতে লাভ করতে পারবেন না। কি বলেন ভাই?
কাঁচা ঘাস ছাড়া কেউ লাভ করতে পারবে খামারে? কখনোই পসিবল না। ভুসির উপরে বা ফিট এগুলোর উপরে আপনি খাওয়াইয়ে কখনোই গরু বাচ্চা খায় এবং শুকনা খায় দুটোটাই লাগবে। দোনোটাই লাগবে, দোনোটা লাগবে। এই দুইটা ব্যবস্থা করতে পারলে আপনি খামারি করতে আসেন, আপনার জন্য খামার। কিন্তু যার কাছে এই ঘাস টাসের ব্যবস্থা নাই, আপনার জন্য খামার আমার আসে নাই। খামার আপনার জন্য আসে নাই। আপনি শুধু লসই করবেন, তখন আপনি বলবেন যে আমার ব্যবসা লস, গরুর ব্যবসা লাভ নাই। কিন্তু লাভ করতে হলে আপনাকে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। কেননা ফিট কিনে আপনি পোষাইতে পারবেন না ব্যবসা করে। তো আসলে আমি ছোট মানুষ, যা বুঝি আর কি বলি। আপনাদের ভালো লাগলে সমর্থন করবেন, ভালো না লাগলে সেটাও বলবেন। ওই কত চাইলেন এটা? 35 চাওয়া, বেচা কত? 30 হলে বেশি দিবেন। কত মূল আছে কত এখন? 28 এরকম। 2000-3000 টাকা ঝামেলা চলছে। আচ্ছা, এরকমই একটু কম দামের জন্য 2000-3000 টাকা। গাড়ি ভাড়াটা উঠে গেলে আর হাসিলটা উঠে গেলে হয়ে গেল নাকি? এরকম বেশ। একটা দিকে বাছুর সহ। ভাই কত চাইলেন এটা? বাছুর সহ মূল এলো কত কাস্টমার? আচ্ছা, কততে দেবেন? 60,000। 5,000 টাকার ঝামেলা। 5,000 টাকার জন্য দিচ্ছেন না? মূলামূলির একটা বিষয় আছে, দেখেন একটু কম বেশি করে দিয়ে দিবেন আর কি। সুন্দর। দুধ কেমন হয় এটার? দুধ 1 কেজি। 1 কেজি। দেশি গরু তো একটু কমই দেয় দুধ। বীজ কি দেশি দেওয়া নাকি? দেশি দেওয়া বীজ। ভালোই। যারা নিতে চান আসলে নারায়ণহাটে প্রতি শনিবারে পাবেন, চলে আসবেন। প্রচণ্ড, এখন তো প্রায় বাজার শেষের পর্যায়ে হয়ে গেছে, আরও প্রচুর গরু থাকে এবং এখানে বেশ ভালো গরু বেচা বিক্রি হয়। রেগুলার বেচা বিক্রি, রেগুলার শনিবারে আর কি বেচা বিক্রি হয়। মুরব্বী, আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকদিন পরে দেখা। কটা আনছেন? কত চাইছেন? এটা হাতে সাইডে কাস্টমার কত মূল আছে? কাস্টমার 28-26 28-26 এরকম মূল আছে। এর নিচে আর নাম উপরে নাম তো দিচ্ছে না। কত দিয়ে দেবেন আপনি? আমি 32 সাইডে 32 চাচ্ছেন। 30 হলে কি দিয়ে দেবেন নাকি? 30 হলে দিতাম। 32ই লাগবে। আর একটু 30 লাগবে। 30-এর উপরে লাগবে। আসলে দর্শক, আপনারা জানেন এই বাজারের হাসিল যিনি বিক্রি করে ওনাকে দিতে হয়, যার কারণে আসলে একটু মানে হাতে 500 টাকা থাকলেও হাসিলটা দিয়ে ইয়ে করা যায়। আর অনেক সময় আলোচনা করে নিতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনি হাসিল দিয়ে দিলেন, এরকম একটা বিষয় থাকে। আপনারা যারা আসবেন বাজারে প্রতি শনিবারে আসবেন, কারণ হচ্ছে আগে মঙ্গলবারে বসতে, এখন এটা বসে না। কোরবানির আগে আগে আবার আমরা আপডেট দিয়ে দিব কবে বাজারটা বসবে। বাজারের হাসিল 500 টাকা, যিনি বিক্রি করবেন ওনার জন্য, কিন্তু যিনি কিনবেন ওনার জন্য কোনো হাসিল নাই বাজারে। আর গাড়ির যাতায়াত ব্যবস্থাও একদম আমি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু জানাবেন। এদিকে 2টা গরু দেখছি। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কত চাইলেন? কত চাইলেন গরু? জি, 60,000 চাইছেন। মূল আছে কত এখন পর্যন্ত? 50-52 দেবেন কততে? 55 হলে ছেড়ে দেবেন। আর ওইটা 46 কততে দেবেন? এটা 47-48 দিয়ে দেবেন। বেশ ভালো, অনেক চাইতেছেন, অনেক রিজনেবলের মধ্যে চাইতেছেন। দাম একটু পড়লো মনে হয় বাজারের, একটু কমছে। 26-27 মধ্যে নিতে পারে মন, 26-27 মনের মধ্যে নিতে পারে। দর্শক, আপডেট একটু দামটা ডাউন হয়েছে আগের চেয়ে, এটা ভালো লাগে। একটু কমছে, কমলেও এই যে গরুগুলো কিন্তু আসলে কম দামে নিতে পারবেন আপনারা। এদিকে আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন আপনি? অনেকদিন পরে দেখে। গরু আছেন নাকি? গরু লইতেন চাইছিলেন, এখন কি দেখলেন? এখন তো গরুর মূল্য এই মূল্য নিয়ে না, গরুর দাম তো বাড়া ধরতেছে, বাড়তে আছে। আচ্ছা, না বাজারের মধ্যে আসতেছে না? না, বাজারের মধ্যে মানে আপনার বাজারের চেয়ে একটু এদিক সেদিক হচ্ছে। এই একটা গরু আছে বেশ সুন্দর, এটা সম্ভবত 65-70 পাবে মনে হয় নাকি? এটা 75 পাবে। 75-এর মধ্যে লাগবে আর কি, মূলামূলি করে নিতে হবে। সুন্দর গরুর কন্ডিশনটা ভালো, কালারটাও ভালো, ভিডিওতে দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন গরুটাই খুব চমৎকার। একটু দেখাই, এই পাশে আর ছোটোখাটো 2-4টা গরু আছে, একটু দেখাই আপনাদেরকে, দেখাই আমিও বিদায় নিব। কালেকশনগুলো দেখাচ্ছি, কিন্তু দরদাম একটু আইডিয়া দিয়ে দিছি আপনাদেরকে, আপনারা মূলামূলি করে দরদাম করে নেবেন। এদিকে একটা বেশ ভাইয়া, এটা কত চাইলেন? 65 চাওয়া। দরদাম করলে কি হাতে 2000 কমবে নাকি? 5-7 হাজার কমবে। আচ্ছা, মানে চাওয়ার সময় একটু চাই আসলে, আমাদের মূলামূলি করে তো নিতে হবে। শাহিওয়াল বাছুর, হ্যাঁ, দেশের সাথে একটা ক্রস শাহিওয়াল।
সেদিকে আরো আছে, ওনারা কিন্তু আসলে অনেকগুলো গরু আসলে পুরো মাঠটা জুড়ে কিন্তু আসলে এগুলো 60, 65, 70 গরু, এগুলো আবার 35, 30 গরু বাছুর আর কি, আপনারা যারা পালবেন অসংখ্য একদম বেশ। তো দর্শক আসলে আমি বিদায় নিব, সবাইকে একবার আবারও আপডেটটা দিয়ে দিচ্ছি। আপডেট হচ্ছে বেরোতে বেরোতে আপনাদের সাথে কথা বলি আমি। আপডেট হচ্ছে বাজারটা বসে হচ্ছে প্রতি শনিবারে, তারপরে বাজারের হাসিল হচ্ছে মাত্র 500 টাকা, তাও আবার যিনি বিক্রি করবেন তার জন্য, ক্রেতার জন্য কোনো হাসিল এই বাজারে নাই। তারপরে হচ্ছে বাজারে যারা আসবেন, আপনারা যারা বাজারে আসতে চান, আপনারা সরাসরি চট্টগ্রাম শহর থেকে যারা আসতে চান, আপনারা সরাসরি ফটিকছড়ির বিবির হাটে নামতে পারবেন। ওখান থেকে সিএনজি যোগে নারায়ণহাটে চলে আসবেন। নারায়ণহাটে সিএনজিতে 50 টাকা ভাড়া নিবে ফটিকছড়ি থেকে। নারায়ণহাট বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে গরুর বাজারে। এই হচ্ছে বিষয়। আর এটা পুরোটা বাজার জুড়ে হচ্ছে গ্রামীণ, পাহাড়ি, বিভিন্ন জাতের গরু, সকল ধরনের গরু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সকল গরু এগুলো ফেরত নিয়ে যাচ্ছেন মনে হয় নাকি? কত কিনলেন ভাই? 57,500। বেশ সুন্দর, মাশাআল্লাহ, ভালো কিনছেন। 57,500 টাকায় গাভী, চমৎকার। এটা সুন্দর ভাই, কত কিনলেন এটা? তো বলছিলাম গাড়ি, আপনারা গাড়ি কিভাবে নেবেন, এখানে পুরোটাই পার্কিং থাকে, এখানে গাড়ি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন সামনে গাড়ি আছে। এই যে এদিকটা থেকে দুই দিক আজকের বাজার দর, ইউটিউব চ্যানেল আজকের বাজার দর। আপনার এই যে দেখেন, একটু দেখাই আমি আপনাদেরকে পার্কিংটা। পার্কিং হচ্ছে এটা পুরাটাই হচ্ছে হিয়াকুর, রামগড়, বাগানবাজারের রোড। এই রুট দিয়ে যাওয়া যায়, বারোয়ার হাটও যাওয়া যায় এই রোডটা দিয়ে। এটা একটা হাইওয়ে রোড, এটা বারোয়ার হাট এবং রামগড়ের হাইওয়ে রোড। এখান থেকে আপনারা যেতে পারবেন এবং এখান থেকে পিক আপ নিতে পারবেন, যে পিক আপে গাড়ি যাচ্ছে। পার্কিং ব্যবস্থাটাও বেশ ভালো। দর্শক আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে পুরো বাজারের সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। চেষ্টা করি, কষ্ট করি। আপনারা আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন আসলে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। এই যে দেখতেই পাচ্ছেন বেশ পুরাই পার্কিং এবং যাতায়াত ব্যবস্থা, রোড খুব সুন্দর, পরিবেশও সুন্দর, গ্রামীণ একটা পরিবেশে। চারিদিক থেকে আসলে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। এটা একটা হাইওয়ে রোড, বারবার বলছি, একটা হাইওয়ে রোড। নির্বিঘ্নে আপনারা যারা জগতে সংগ্রহ করতে চান চলে আসবেন। তো দর্শক বিদায় নিব, বিদায় নিয়ে সবাইকে সবসময় যে কথাটা বলি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা হাটে, অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই করে দেবেন।